একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমি জানি ফোনটা কে করেছে। জুনায়েদ। এক মহিলা তার দুইজন স্বামীর মাঝখানে দাঁড়িয়ে হাসপাস করছে, তাই? না, এক মহিলা যে আমাকে অনেক বছর আগে পাগল বলে ছেড়ে এসেছিল, অথচ কি আশ্চর্য, এত বছর পর কোনো প্রয়োজন ছাড়াই আমি সুস্থ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি আসলে নতুন করে কিছুই জানতে চাই। তাহলে এর আসলে প্রথম দিন থেকেই আমার আসলে আপনাকে পছন্দ হয়ে গিয়েছিল। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মজুর, সময় হয়েছে। ভেরি ক্লেভার। ইশতিয়াক সাহেব এসেছিলেন? সুরাইয়া, তুমি শুনতে পাওনি আমি তোমাকে কি জিজ্ঞেস করছি? হ্যাঁ, এসেছিল। কেন? বলতে পারবো না। বলতে পারবো না বললে তো হবে না। আমি তোমাকে বলিনি ইশতিয়াক সাহেব যেন আর কোনো দিন এই বাড়িতে না আসে? আমি বলিনি। কিন্তু আমি তোমাকে বলতে বলেছিলাম। তুমি বলতে বললে যে আমাকে সেটা করতে হবে এমন কোনো কথা নাই। সুরাইয়া, এই বাড়িটা কিন্তু আমার। এভাবে কখনো আলাদা করে ভেবে দেখিনি। যতদিন আমি এই বাড়িতে আছি এই বাড়িটা আমারও। তাই বলে তুমি যা ইচ্ছে তাই করবে? মানে? তুমি ইশতিয়াক সাহেবকে আসতে বলোনি? না, মিথ্যে কথা। তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি। যেদিন থেকে ওই লোকটা আসা শুরু করেছে সেদিন থেকে তুমি মিথ্যে বলা শুরু করেছো। এই তুমি এখন যে কথাটা বললে সেটাই হচ্ছে মিথ্যে। এক বিন্দু মিথ্যে নয়। তুমি মিথ্যুক, তোমার ছেলেরা মিথ্যুক, তোমরা সবাই মিথ্যাবাদী। ও, এতদিন ওরা তোমার ছেলে ছিল আর আজ এখন ওরা আমার ছেলে হলো কি করে? ওরা কোনোদিনই তো আমার ছেলে ছিল না। ওরা চিরদিনই মনে মনে তোমার ছেলে ছিল। আমার খেয়ে আমার পরে নিমক হারামরা। আমার ছেলেদের নিয়ে কখনো বাজে কথা বলবে না। Shut up! তোমার বড় দুই ছেলে এতদিন আমার আশ্রয় ছিল। আমি ওদের মায়া দেখিয়েছিলাম, স্রেফ মায়া। আমার বাড়িতে বসে, আমারই ঘরে বসে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এর চেয়ে বড় নিমক হারাম আর কি হতে পারে? তোমার ছেলেদের বলে দিও, তোমার ছেলেদের বলে দিও কড়ায় গন্ডায় যেন আমার এত বছরের সবগুলো ঋণ ওরা শোধ দিয়েছে। আমি কি দেব? তোমার জন্য তোমার করুণা হচ্ছে। 30 বছর আগে তোমার প্রতি আমার যে করুণা ছিল সেটা এখনো আছে, আজ পর্যন্ত আছে, থাকবে। এখানে কান পেতে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, এই মান নিমক।
হ্যালো, কে? ও তুমি কে বলছো? মোটর শিখে চাও? কে বলছো? ফ্রেন্ড, একসাথে পড়ো? আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড করো, প্লিজ। আলফো, আলফো, বোতা ডাকছিলেন? ও সরি, তোকে ভুল করে ডেকে ফেলেছি। অভ্যাস বোতা, বলেন কি করতে হবে? এই ইসে টুসির ফোন। আলফো, তোর ইসে ভাবি মানে বুসরা কোথায় রে? ভাবি সব তো সকাল সকাল বাইরে হয়ে গেল। ও, তুই আমার উপরে খুব রেগে আছিস না রে? বোতা ফোনটা দিয়ে আসে। কে কে? কেমন আছো তুমি? এই মিত্র, তুই এখানে কেন এসেছিস? তুমি কেমন আছো? আরে আলফো, আলফো, এই মিথিলা কি করে বেরোলো? এই পিছে মোটরসি মিরানা ছাড়া সারা কেমন আছিস তুই? মাই গড, কেমন আছিস? হ্যাঁ? বুসরা, এটা কি চেনো? আম্মা, এটা আম্মা। কি চেনো? হ্যাঁ? হ্যাঁ? তুই আমার স্বামীকে আসতে দিসনি না? রাস্তার উপর তুই পাথর ফেলে রেখেছিস না? মিথিলা, আমি তোর বড়দা মিথিলা। চপ চপ, ও না আসলে তোর তো সুবিধা হয় না। আলফো, তুই এসে তুই আমার গয়না চুরি করে নিবি, মেরে ফেল। আলফো, মিরানা, আম্মা, বুসরা। জুনায়েদ বলল আর তুমি অমনি বিশ্বাস করে ফেললে। বিশ্বাস না করার মতো তো কিছু বলেনি। সঞ্জনা, তুমি ওকে চেনো না। হ্যাঁ, চিনেছ খালি তোমরা বাপ বেটা দুজনেই। এমন একটা সহজ সরল মানুষকে এতদিন আর কেউ চেনেনি। আরে ও বানিয়ে বানিয়ে তোমাকে অনেক গল্প বলে। সেটা তো তুমিও বলো, এ তো অন্যায় কিছু দেখি না। বুঝেছি, তোমার এমন মগজ ধোলাই হয়েছে যে তুমি এখন কোনো যুক্তি মেনে নিতে পারছো না। আমি আগেই জানতাম তুমি বুসরা পক্ষ নেবে। এর মধ্যে আবার বুসরা আসে কি করে? জোনাক ভাই আমাকে সব বলেছে। কি? এতে তৃতীয় পক্ষের হাত আছে। তৃতীয় পক্ষ? বুসরা? কিন্তু এ তো বুসরার কি লাভ? বুসরার পক্ষ নিলে তোমার কি লাভ? ইগো, তোমাদের দুজনেরই ইগোর সমস্যা। চমৎকার, সত্যি জুনায়েদ ইজ রিয়েলি এ জিনিয়াস। একদিনের মধ্যে তোমাকে কত বদলে দিয়েছে। তা এসবের যে একটা শেষ আছে এরা নিশ্চয়ই জানো। জানবো না কেন? তোমার আদরের পুত্রবধূ তোমাকে সহ আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না, আমাকে রেখে দেবে? আমি ওই পক্ষের লোক না। হ্যাঁ, তোমাকে রেখে দিতে চাইলে তুমি থেকে যাবে। কেন নয়? আমার জন্য তোমার খারাপ লাগবে না? একটু একটু খারাপ হয়তো লাগবে, কিন্তু তাই বলে আমি তো তোমাদের সঙ্গে জেলের ভাত খেতে পারি না। কিসের জেল? বাহ, আমি অপক্ষের লোক জেনেও তুমি আমাকে সব বলে দিচ্ছ। এরপরও তোমরা কি করে ভাবো যে তোমরা জেলের বাইরে থাকবে? এর মধ্যে জেলের কথা আসে করতে। আপু, আপা, আম্মা, বুসরা, আলফো। আপা, মিথিলা, আম্মা, কে আপনি? দাও, আমি দাও বলছি। না দিব না, দাও বলছি। আমি দেব না। দাও। আমি ছুটি বেরোবো, আমি ছুটি বেরোবো, মিথিলা, আমি ছুটি শুরু করে ফেলে যাও। বিদেশে যাবি কে?
এই, এই, না না না, তুমি কে? কেন আসছো? এই, কাছে আসছো কেন তুমি? কাছে আসছো কেন তুমি? তোমাকে আমি ছুরি মারবো। আসছো কেন তুমি? তুমি আমার কাছে আসছো কেন? কাছে আসছো কেন তুমি? কাছে আসছো কেন তুমি? বাবা হাসছো কেন? হাসছো কেন? আমার কাছে আসলে আমি কিন্তু তোমার পেট ফুটো করে দেবো। ছুরি মেরে পেট ফুটো করে দেবো। কেমন আছো তুমি? আমি আমি ভালো নেই, একদম ভালো নেই। আমরা এখন তোমার ঘরে বসে কথা বলবো। চলো তোমার ঘরে বসে কথা বলবো। এসো। এবারে কিন্তু আমি বাঁচিয়ে দিয়ে গেলাম। মা, মা, সকালবেলা থেকে তো কিছুই খেলেন না। আমার খিদে নেই বৌমা, তোমরা খেয়ে নাও। না মা, তুমি না খেলে আমরা খাবোই না। খামোখা বিরক্ত করিস না তৃপ্তি, যা এখান থেকে। বাবার সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি আমাদের উপর রেগে কেন আছেন মা? আমার কারোর সাথে কিছু হয়নি। কি বলছো মা? তুমি মনে করো আমি কিছু শুনিনি? শুনেছিস, ভালো করেছিস। এখন কি হয়েছে? আপনার এই বাড়িতে থাকা উচিত না মা। বৌমা, এই বাড়িটা আমার। এখনো তোমার নিজের বাড়ি বলে মনে হয়? ইয়ে মা, আমি আর বিউটি অনেকদিন ধরে একটা কথা বলবো মানে ভাবছি। মানে এখন অবশ্য এটা ছাড়া কোনো উপায়ও নেই। তুমি এত পেঁচিয়ে কথা বলতে পারো না, সরাসরি বললেই তো হয়। বলছি দাও, হচ্ছে কি মা, ওই আমি বলছি মা, আমরা একটা আলাদা বাসা নিয়েছি। কবে? এই তো এই মাসে ফাইনাল করলাম। তুই টাকা পেলি কোথায়? খুব বেশি টাকাটা মা, অল্প টাকা, মাত্র 2 মাসের অ্যাডভান্স নিয়েছে। বাবার সাথে খুলনায় টেলিফোনে কথা হয়েছে মা, যতদিন ইফতির কিছু না হবে বাবা আমাদের জন্য টাকা পাঠাবেন। ও, তা তোমরা কবে যাচ্ছ? যেতে তো পারি যে কোনো দিনই মা, কিন্তু ইফতির আরেকটা ইচ্ছা ছিল। কি? কাল আমি গিয়ে আচরণ দেখেছি, তারপর আর তোমাকে এখানে আমি রেখে যেতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে সাথে করে নিয়ে যাব। কি হলো মা, কিছু বলছো না যে? কথা বলো, চুপ করে আছো কেন মা? নীরবতা সম্মতির লক্ষণ, মা আমাদের সাথে যাবেন? না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। চলি। থ্যাংক ইউ। কিসের জন্য? মিথিলার জন্য? আরে এটা তো বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য বললাম আমি। আমার বন্ধুদের সন্তানদের আমি সবসময় নিজের সন্তান মনে করি। আপনি কি অন্য কোনো কাজে এসেছিলেন? না, ওই মিথিলার অবস্থা দেখে আমাকে আলফু টেলিফোন করেছিল, তাই এসেছিলাম। আলফু? যাকে তোমরা এক্ষুনি টেলিফোন করে ডাক্তারকে আসতে বলো। চলো। আপনার বন্ধুর সঙ্গে কথা বলে যান। কি কথা? ও আপনাকে বিশ্বাস করে না। সেটা ওর সমস্যা।
কে কাকে বিশ্বাস করবে না করবে সেটা যার যার নিজের নিজের বিষয়। আমি ওকে সব খুলে বলেছি। সঞ্জনা, এখন এই প্রসঙ্গে কথা থাক না, এগুলো কি না বললেই নয়। কতদিন এড়িয়ে যাবি? আমি এড়িয়ে যাই না, আমি প্রমাণ দিয়ে কথা বলতে চাই। ভেরি গুড, প্রমাণ জোগাড় করে নে। ততদিন আপনাদের সম্পর্ক এরকম থাকবে? ও তো তাই চায়। আমি তো কোনো সম্পর্কই রাখতে চাই না। তাহলে তার কোনো কথাই নেই। তুই বানিয়ে বানিয়ে সঞ্জনাকে অনেক মিথ্যা কথা বলেছিস। ভাবি, আপনার কি তাই মনে হয়েছে? আমি তাই মনে করি। কারণ? কারণ তুই সব সময় মিথ্যা কথা বলিস। সেটা প্রমাণ করতে পারিস? হ্যাঁ। তোর ওই ব্যাগে কি আছে? ব্যাগ? ব্যাগ দিয়ে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? আমি জানতে চাচ্ছি তোর ওই ব্যাগে কি আছে। বইপত্র, কলম, ক্যাপ। দেখাতে পারবি? কেন নয়? আলফু, সরি কাকিমা। তুই ওখানে কি করছিস? না মানে নিশ্চয়ই কেউ ওকে আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছে। তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আর বিউটি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, একটা বাসা নিয়েছি আমার। ভাবছি আগামী মাসে চলে যাব। আমার উপদ্রবে চলে যাচ্ছি না, নিজেদের উপদ্রব কমাবার জন্য যাচ্ছি। তোর মার সাথে যাবে না? না, তোরা নিতে চাস? চেয়েছিলাম, যেতে চাই না। মার মন অনেক বড়, মাকে অন্য কেউ সারা জীবন বুঝতে চায়নি, বুঝতে চেষ্টা করেনি। অত সহজে বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়, মাকে বোঝা যায়, তোমাকে বোঝা যায় না। তুমি অনেক কঠিন। তোমাকে দেখতে যেমন, ভেতরটা শুধু তেমন না। তাহলে কেমন? অতি বর্বর, অতি হিংস্র। এই, আমাকে দেখে কি মনে হয়? কি মনে হয় আমাকে দেখে? তোরা যা খুশি তাই করবি। তোদের কার্যকলাপ দেখে আমি মাটির মানুষ সেজে বসে থাকবো? মাটির মানুষ সাজা যায় না, মাটির মানুষ হতে হয়। বাহ, খুব ভালো কথা বলতে শিখেছিস। আচ্ছা, আমার বিরুদ্ধেই তোদের সব কথার খই ফোটে? হ্যাঁ, শুনে রাখ, তোদের জন্য, শুধু তোদের জন্য আর কারো জীবন না বদলালো 30 বছর আগে এই তরুণ রশিদ হাওলাদারের জীবনটা পাল্টে গিয়েছিল। আমার তো কোনো অভিযোগ ছিল না। আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু কষ্ট মায়ের জন্যে। মায়ের জন্য তোমার কষ্ট, আর আমার জন্য আমার তো কোনো কষ্ট নেই। ভালো বলেছি। আসলে
এটাই আমার পাওনা ছিল। ওঠেন মা, উঠে পড়েন। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, চেহারার কি অবস্থা হয়েছে দেখেছেন? বৌমা, আমাকে আমার মতো থাকতে দাও। না মা, উঠে পড়েন তো, উঠেন। আমি চুলে তেল দিয়ে দিচ্ছি, তারপর হাত মুখ ধুয়ে আগে ভাত খেয়ে নেন। তোমার আব্বা খেয়েছেন? বাবা তো এখনো ফেরেননি, কাল রাতে যে বেরিয়ে গেছেন তারপর আর কোনো খোঁজ নেই। আমাকে বলোনি কেন? সারাদিন শুয়ে আছেন, ও কথা জানলে তো বিছানার সাথে মিলে যেতেন। কাকে ফোন করছেন মা? মা, আপনি বাবাকে খুব ভালোবাসেন তাই না? কয়েকদিন ধরে বাড়িতে যেসব কাণ্ড কারখানা ঘটছে, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আমাকে কে বলবে? আমাকে বলো না। বললে আপনি কষ্ট পাবেন। না, কষ্ট পাওয়া আমার অভ্যেস হয়ে গেছে। আপনি ইফতির বাবাকে ভালোবাসতেন না মা? ভালোই যদি না বাসতেন তবে বিয়ে করেছিলেন কেন? আর বিয়ে যখন করলেনই ছেড়েই বা দিলেন কেন? আমি ছাড়িনি। তাহলে কি উনি আপনাকে ছেড়ে দিয়েছিল? না, ইফতির বাবা রাজনীতি করত। সে যা বিশ্বাস করত তা মন প্রাণ দিয়ে করত। প্রতি রাতে সে তার অনেক অনেক স্বপ্নের কথা আমাকে শোনাতো। দেশের কথা, দেশের মানুষের কথা। তখন দেশে রাজনীতির উত্তাল উত্তাপ, আইয়ুব খান মার্শাল ল চলছে। শামীম তখন আমার পেটে। হঠাৎ একদিন খবর পেলাম ইশতিয়াককে পাকিস্তান আর্মিরা ধরে নিয়ে গেছে। সে যে কি উৎকণ্ঠা! দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর সে আর ফিরে আসে না। অনেক দিন পর সে ফিরে এলো, কিন্তু তখন তাকে একেবারে চেনা যায় না। শুকিয়ে একেবারে কাঠ, কথাবার্তা বলে দু একটা। ওর কাছ থেকে জানতে পারলাম কি ভীষণ অত্যাচার করেছিল ওর উপর। প্রতি রাতে ব্যথায় কুকড়ে উঠত। এমনি করে চলতে চলতে একদিন কেমন জানি উদ্ভট আচরণ শুরু করলো। তখন বুঝতে পারিনি। পরে একদিন ইশতিয়াক পুরোপুরি বদ্ধ উন্মাদ হয়ে গেল। এমন একটা সময় এলো যখন তাকে শেকল দিয়ে বেঁধে রেখা ছাড়া কোনো উপায় ছিল না। একদিন সে শেকল ভেঙে পালিয়ে গেল ইশতিয়াক। মা, আপনার বিয়ে তো এখনো ভাঙেনি। এখন কি হবে মা? আপনার তো দু স্বামী নিয়ে সংসার করতে হবে।